আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমগ্র দেশবাসীর প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি একজন সাধারণ নাগরিক ও বাংলাদেশের একজন সাধারণ চালক। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যে কথাগুলো না বললে নয়, বলা খুবই দরকার। বিগত 17 বছর যাবৎ আমরা চাঁদাবাজি, লুটপাট, হয়রানি, সন্ত্রাসীদের অত্যাচারের শিকার হয়েছি। আমাদের উপরে চালানো হয়েছে বিভিন্ন মানবিক ও অমানসিক নির্যাতন। আমরা চালক ভাইরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, জেলা উপজেলা, শাখা উপশাখায় গিয়ে থাকি। আমরা দেখেছি বাংলাদেশে কিভাবে চাঁদাবাজি, লুটপাট, খুন খারাপি, মানুষের উপর অত্যাচার, মামলা বাণিজ্য থেকে এমন কোনো কাজ নাই যেটা বিগত 17 বছর মানুষের উপর হয়নি। বিশেষ করে আমাদের চালক ভাইদের উপরে এই নির্যাতনটা বেশি হয়েছে। তাই আমি বলতে চাই আমার বাংলাদেশের সমগ্র চালক ভাই ও সমগ্র দেশবাসীকে, আসছে আগামী 12 তারিখ একাদশ জাতীয় সংসদ নির্বাচন, রোজ বৃহস্পতিবার। সারাদিন আপনি আপনার মূল্যবান ভোট অধিকার প্রয়োগ করুন। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন না। আর আমার ভোট আমি দিব, আপনার ভোটও আমি দিব, এই দিন শেষ। এখন বাংলাদেশে বদলেছে, বাংলাদেশের মানুষও বদলেছে। পূর্বের দিন শেষ, আগামীতে সোনালী সোনার বাংলাদেশ। আপনার অধিকার রক্ষাতে আপনি কিভাবে আপনার অধিকার রক্ষা করবেন? আপনার অধিকার রক্ষাতে আপনি আপনার ন্যায় নীতিবান, ইনসাফপূর্ণ ও সৎযোগ্য নামাজি নেতাকে আপনি চয়েস করবেন। আমরা বিগত দিনগুলোতে দেখেছি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগানে পুরো দেশে ছিল। কিন্তু নেতা হওয়ার পরে কি হয়েছে সেটা আমরা কিন্তু দেখেছি। আমাদের সাথে অনেক ঘটনা ঘটেছে, সেই অনেক ঘটনার সাক্ষী আমরা আপনারা সবাই। যে নেতা দর্শনে চেন চুরি করে, সেই নেতার আবার চরিত্র কিভাবে ফুলের মতো পবিত্র হয়। তাই আমরা বিগত 17 বছর স্বৈরাচারের যেই মিথ্যা প্রতিশ্রুতি, প্রলোভন, ওগুলাকে আমরা প্রত্যাখ্যান করেছি। 2024-এর 5 আগস্টে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়, ত্যাগের বিনিময়, তাদের অঙ্গহানির বিনিময়ে নতুন একটি বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশও একই কাণ্ড চালিয়ে গিয়েছে একটা গ্রুপ। বিগত 17-18 মাস ধরে একটি দল মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, খুন খারাপি, চাঁদাবাজি ঠিকই চালিয়ে গিয়েছে। টেম্পো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড দখল করার মধ্যে দিয়ে। আমরা চাই না যে আমার বাংলাদেশে আবারও 12 তারিখ নির্বাচনের মধ্যে দিয়ে 5 বছরের জন্য এমন একজন নেতা হোক, এমন একটা বাংলাদেশ হোক যে আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, আবারও দর্শনে সেঞ্চুরি করবে। এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই যে আমাদের একটি সোনালী বাংলাদেশ, ইনসাফপূর্ণ বাংলাদেশ, সবার অধিকার থাকবে সেইখানে,
সবাই সবার জায়গা থেকে আমরা আমাদের অধিকার থেকে কথা বলতে পারবো। আমাদের অধিকার নিয়ে আমরা যেখান থেকে আমাদের অধিকার আমরা পরিপূর্ণ পাবো সেইখানে গিয়ে আমরা কথা বলতে পারবো। এমন একটা বাংলাদেশ আমরা আগামীতে দেখতে চাই। তাই আসুন আগামী 12 তারিখ বাতিলদেরকে আমরা লাল কার্ড দেখিয়ে দিই। আপনার নেতা আপনি নির্বাচন করবেন আগামী 5 বছরের জন্য। আপনি কাকে নির্বাচন করতেছেন সেটা আগে একটু ভাববেন, সুস্থ মস্তিষ্কে আগে একটু ভেবে দেখবেন আসলে আমরা কাকে নির্বাচিত করতেছি, সে নেতা কেমন, তার চরিত্র কেমন, সে নামাজি কিনা, সৎ কিনা, আপনার আমানত সে রক্ষা করতে পারবে কিনা, আমানতের খেয়ানত করে কিনা। অবশ্যই সেটা দেখে আপনি আপনার ভোট প্রয়োগ করবেন। আপনার ভোট একটা নৈতিক অধিকার, নাগরিক অধিকার, এটা আপনার দায়িত্ব। আপনার এক একটা ভোট লক্ষ কোটি টাকার মূল্য। তাই বলছি ভাই, একটি হাঁসের দামও 800 থেকে 1000 টাকা হয়, একটি মুরগির দাম 700 থেকে 800 টাকা হয়। 2, 4, 500, 1000 টাকার কাছে আপনি বিক্রি হবেন না ভাই। আপনি সচল, আপনি বাংলাদেশ, আপনি আগামীর বাংলাদেশ। বাংলাদেশ আপনার বাহিরে না, আপনি বাংলাদেশের বাহিরে না। আপনি কর্ম করতে শিখেছেন, সৎভাবে আপনি উপার্জন করেন। তাই 500, 1000 টাকার কাছে বিক্রি না হয়ে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামীর প্রজন্মের কথা চিন্তা করে এই বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য একটি সোনালী বাংলাদেশ হিসাবে আমরা দেখতে চাই। তাই আপনি আপনার ভোট অধিকার প্রয়োগ করবেন। আপনি নেতা নির্বাচন করবেন সৎ, যোগ্য, দক্ষ, নামাজি, পরেশগার দেখে, যার কাছে আমাদের আমানত সম্পূর্ণভাবে নিরাপদ। বিশেষ করে আমাদের চালক ভাইরা বেশি নির্যাতিত হচ্ছেন রোডে ঘাটে, মাঠে, বাজারে, বন্দরে, যেখানে যাই না কেন আমরা, আমাদের থেকে এক গ্রুপ আইসা চাঁদা নেয়, আরেক গ্রুপ আইসা ছিনতাই করে, আরেক গ্রুপ আইসা ডাকাতি করে, আরেক গ্রুপ আইসা অ্যাক্সিডেন্টের নামে বিভিন্ন রকমের নাটক সাজিয়ে আমাদের থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে। তো আমরা সেই দিন আর দেখতে চাই না। তাই আমরা চাই যে বাংলাদেশ ইনসাফপূর্ণ হবে, শত্রুর সাথে ইনসাফ করা হবে, যে বাংলাদেশ সবাই সমান বিচার পাবে, যে বাংলাদেশে বড় লোকের জন্য, কোটিপতির জন্য এক আইন, গরিবের জন্য আরেক আইন, এটা থাকবে না। সবার জন্য সমান আইন হবে। যে অপরাধী সে সমান, গরিবে অপরাধী হয়ে থাকলে যেই সাজা পাবে, কোটিপতি অপরাধী হয়ে থাকলে সে একই সাজা পাবে। আমরা চাই একটি ইনসাফপূর্ণ, একটি মানবিক বাংলাদেশ, যেখানে মানুষ অনাহারে থাকবে না, যেখানে মানুষ না খেয়ে জীবন দিতে হবে না, বিনা চিকিৎসা মারা যাবে না। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে, একত্রিত হয়ে চলুন, কাঁধে কাঁধ মিলিয়ে আগামী 12 তারিখ রোজ বৃহস্পতিবার ন্যায়ের প্রতীক আপনার ভোট অধিকার প্রয়োগ করুন। যেটা ন্যায়ের প্রতীক মনে করবেন আপনি আপনার দিক থেকে আপনার বিবেককে প্রশ্ন করেন। বিগত দিন আমরা অনেকগুলো দল দেখেছি, তারা আমাদের জন্য কি করেছে আর কি করবে সেটা আমাদের বোঝা হয়েছে। আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে অন্য কোনো একটি ভিডিওতে।